হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিডির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেকলা স্ট্রাকচার 2022 এবং এর এনভায়রনমেন্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে আসার পরে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে টেকলা ক্যাম্পাস। টেকলা ক্যাম্পাস এখানে 2 নম্বরটা দেখেন, 2 নম্বর যে ওয়েবসাইটটা আছে download.tekla.com, আপনি এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার হচ্ছে যে প্রথমে রেজিস্টার করবেন, তারপরে অ্যাক্টিভেট করতে হবে, তারপর ডাউনলোডে যেতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে আমরা রেজিস্টারে যাব। এখানে রেজিস্টারে আপনি যে জিমেইল দিয়ে সাইন ইন করেছেন সেই জিমেইল দিয়েই কিন্তু আপনার এখানে হচ্ছে যে অটোমেটিক্যালি আপনার নেম এবং অ্যাড্রেস নিয়ে নেবে, ঠিক আছে। তো এইখানে আমাদের যে জিমেইলটি আছে আমরা ওটা লগ আউট করব এবং নতুন করে এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট দিব। আমরা নতুন করে একটি টিম্বল অ্যাকাউন্ট তৈরি করব। তো এর জন্য এখানে প্রথমে আপনার নাম, তারপরে এখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নামটি দিবেন। আপনার ইমেইলে একটি কোড যাবে। আপনার মেইলটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার এখানে একটি পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ডটাকে আপনাকে টিম্বল আইডি হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে আপনারা এখানে প্রোফাইল টাইপ এডুকেশনাল দিবেন, এখানে দিবেন আই এম এ স্টুডেন্ট, তারপরে এরিয়া অফ স্টাডি অফ ডিসিপ্লিন, আপনি যে বিষয়ে পড়াশোনা করতেছেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে দিবেন। আপনার ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন, আপনি যে ইনস্টিটিউটে পড়েন। তারপরে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার, এটা ম্যান্ডেটরি নয়, হ্যাঁ আপনার ওটা একটা অপশনাল বিষয়, ওইখানে আপনার হচ্ছে ফোন নাম্বার না দিলেও চলবে। তারপরে নিচে যে 3টা আপনার বক্স দেখতে পাচ্ছেন, এই 3টা বক্সে আপনাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আপনি সেভ করবেন। সেভ করলে আপনার হচ্ছে এইটা হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশনটি ওকে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ লাইসেন্স। হ্যাঁ, এর জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে দেখেন এখানে টেকলা স্টুডেন্ট সাবস্ক্রিপশন 365 দিয়েছে, আপনার 1 বছরের জন্য এটা সাবস্ক্রিপশন হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি আপনি হচ্ছে যে স্টার্ট করেন তাহলে এটা হচ্ছে যে এখানে ওকে দিয়ে স্টার্ট করলে আপনার 1 বছরের জন্য এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আর কি, ইন ইউজ। তখন আপনি এটা 1 বছরের জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে যে প্রোফাইলটি সিলেক্ট করলেন,
প্রোফাইলটা ক্রিয়েট করলেন এবং লাইসেন্সটা অ্যাক্টিভ করলেন। এটা করার পরে আপনার আগের ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি রেজিস্টার করছেন, অ্যাক্টিভ করছেন, তারপর হচ্ছে যে এখন ডাউনলোড করব, তাহলে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে হচ্ছে যে 1 নাম্বার লিমিটেশন এটা বাদ, হ্যাঁ 2 নম্বরে এসে টেকলা স্ট্রাকচার, আমার যেটা দরকার আর কি, টেকলা স্ট্রাকচারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কিছু অপশন আসবে এখানে। আমি যেটা ভার্সন চাই, এখানে 2টা ভার্সন অ্যাভেলেবেল আছে, 2021 এবং 22। তাহলে আমরা 22 এ সিলেক্ট করব, যেটা অটোমেটিক্যালি থাকবে। এবং সার্ভিস প্যাক 2 হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন আর কি, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে আপনার এই যে ইয়াটা চলে আসবে, আপনার সফটওয়্যারটা চলে আসবে, এই যে টেকলা স্ট্রাকচার 2022 সার্ভিস প্যাক 2। আর এটার সাইজ হচ্ছে 1.22 জিবি, ঠিক আছে। আর ভার্সন 2 আর সার্ভিস প্যাক 2, আর এটা হচ্ছে রিলিজ ডেট। হ্যাঁ, এগুলো দেখার দরকার নেই, আপনার মূলত আমার সফটওয়্যারটার দরকার। এখানে ক্লিক করা মাত্রই আপনার সফটওয়্যারটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। যদি এভাবে সিলেক্ট করে দেখাই, আপনার যেহেতু এটা প্রায় 1.5 জিবির মতো, এটা ডাউনলোড হতে সময় লাগবে আপনার। হ্যাঁ, আমি যেহেতু ডাউনলোড করেছি, তাহলে আমি এটা পজ করে দিলাম, ঠিক আছে। অথবা আমি এটা ক্যান্সেল করে দিতে পারি, যেহেতু আমি একবার ডাউনলোড করেছি। অথবা এটা আমি রিজিউম করে আমি যদি ইসে দেখাই, ফোল্ডারে দেখাই, তাহলে এরকম দেখবেন যে এখানে এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটা পজ করে দিলাম, যেহেতু আমার একবার ডাউনলোড করা আছে। এখন এটা ডাউনলোড হয়ে গেলে আমার লাগবে কি, এখন এনভায়রনমেন্টে ক্লিক করবেন, নাম্বার 3 আর কি, যেটা এখানে অনেকগুলো এনভায়রনমেন্ট আছে। আপনার যেটা এনভায়রনমেন্ট লাগে আপনি সেটা আপনার মতো করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি হচ্ছে যে ধরেন আমি ডেমো দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ধরেন যে ইউএসএ এনভায়রনমেন্ট আমার লাগবে, ঠিক আছে। তাহলে ইউএসএ এনভায়রনমেন্টে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। এটা অবশ্য অল্প মেগাবাইট, মাত্র 375 মেগাবাইট। এটা ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। তারপর আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, তাহলে আমি এটা পজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ফাইল দুটো আপনার মূলত ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আপনি যদি আরো এনভায়রনমেন্ট চান, আরো 2-3টা এনভায়রনমেন্ট চান, তাহলে আপনি এখান থেকে আরো কয়েকটা এনভায়রনমেন্ট আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, আপনার খুশি, ঠিক আছে। আমি আপাতত 2টাই দেখালাম। আপনি এনভায়রনমেন্ট আনলিমিটেড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, কিন্তু কাজে আসবে না। আপনি মূলত যেটা দিয়ে কাজ করবেন সেটাই ডাউনলোড করে রাখলেই বেটার হয়, ঠিক আছে। তো এখানে দেখেন 2টা সফটওয়্যার আছে। আমি হচ্ছে যে সফটওয়্যার টেকলা সফটওয়্যার 2022 এবং এনভায়রনমেন্ট ইউএসএ যেটা, আমি সেটা ডাউনলোড করে রেখেছি। এখন আমরা এটা ইনস্টল দেবো। এখন আমরা কিভাবে ইনস্টল করবো সেই বিষয়টি নিয়েই এখন স্টার্ট করব। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে মানে টেকলা মেইন যে সফটওয়্যারটা আছে 2022, ঠিক আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হবে। এখানে নেক্সট করে দিন, এখানে ইয়েস করে দিন, ইয়েস করে দিয়ে আবার নেক্সট করুন। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট যা আছে নেক্সট করুন, তারপরে আবার নেক্সট ইনস্টল। এখানে আপনার ইনস্টল হতে যদি একটু সময়ও নেয়, ঠিক আছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা আস্তে আস্তে আপনার ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে, আর এটা প্রথম ইনস্টল করতে গেলে একটু সময় লাগেই সাধারণত, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, একটু সময় লাগলেও এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমরা কিছু জিনিস এখানে স্কিপ করে দেব, আপনারা ভয় পাওয়ার কিছু নেই আর কি আপনাদের। হ্যাঁ, আমরা কিছু জিনিস ভিডিও ছোট করার খাতিরে আমরা কিছু জিনিস স্কিপ করে দেব। আপনার মেন যে সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটি আপনার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, অন্যান্য সফটওয়্যারের মতো এখানে ফিনিশ করে দিন। তাহলে এই সফটওয়্যারটি যে ইনস্টল হয়ে গেছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, শর্টকাট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন কিন্তু এনভায়রনমেন্ট লাগবে। তো এখন আমরা এনভায়রনমেন্ট অন্যান্য সফটওয়্যারের মতোই এনভায়রনমেন্টটা আমরা ইনস্টল দেবো। এর জন্য যেটা করতে হবে, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল দিতে সময় লাগবে। এখানে হচ্ছে যে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এখানে ভাষাটা সিলেক্ট করে দিন,
ওকে করে দিন। এখানে যা যা চাপে তা দিয়ে আপনি যদি নেক্সট করেন তাহলে সফটওয়্যারটি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখানে নেক্সট, আবার নেক্সট, এখন ইনস্টল। এখানে আমাদের মোটামুটি একটু সময় লাগবে। দুটো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার এরপরে ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে? ইন্টারনেট কানেকশনটি আপনি দিয়ে নেবেন, তার কারণ সাইন ইন করতে আপনার হচ্ছে যে ওইটা লাগবে আর কি। ওকে, এরপরে আপনার যে শর্টকাটটি রয়েছে ডেস্কটপে সেটা ওপেন করবেন। আপনি যে মেইল দিয়ে সাইন ইন করবেন সেই মেইল দিয়ে আপনাকে এটা সাইন ইন করতে হবে। ওকে, আমি এখানে ডেমো মেইল দিয়ে হচ্ছে যে সাইন ইন করেছিলাম, ঠিক আছে? এটা আবার ফির এর আগে হচ্ছে যে অন্য একটা মেইল ছিল, এখানে সুইচ ইউজার করলে আপনি যেটা দিয়ে সাইন ইন করেছেন সেটা এখানে চলে আসবে, ঠিক আছে? যেহেতু আমি দুইটা মেইল দিয়ে সাইন ইন করেছিলাম ওই জন্য এটা এরকম দেখাচ্ছে। আর আপনি যদি আপনার শুধু যদি একটা মেইল থাকে তাহলে একটা মেইল দিয়ে এখানে দেখাবে। তারপরে এনভায়রনমেন্ট দিতে হবে, ইউএস এনভায়রনমেন্ট, আমি একটাই দিয়েছি ওই জন্য একটাই এখানে চলে আসছে। তারপরে এখানে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেইটা চলে আসবে। যেহেতু আমরা স্টিল ডিটেলিং করব এই জন্য এম্পিরিয়াল স্টিল ডিটেলিং আপনি দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে যে যেটা আপনার হচ্ছে যে মেইলে আপনি অ্যাক্টিভ করেছেন, সেটা হচ্ছে যে এটা এখানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করলে আপনার হচ্ছে যে টেকলা স্ট্রাকচার 2022 যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে নিউতে যাবেন নতুন একটা প্রজেক্টের জন্য, এখানে প্রজেক্টের নাম দিবেন আপনার খুশি মতো। আমি দিলাম প্রজেক্ট ডেমো। দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে যে এটা কোন জায়গায় সেভ করবেন ওটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে একটি নিউ ফোল্ডার নিয়ে আমি এখানে নিউ ফোল্ডারে ওপেন করে এটাতে সিলেক্ট ফোল্ডার করে দিলাম, তাহলে আমার ওটা ওখানে সেভ হয়ে যাবে। আর কিছু করার দরকার নেই, এখানে ক্রিয়েট করলে এটা ওপেন হয়ে যাবে। এখানে আবার একটু সময় লাগবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে।